একটা হুজুর তো থাকতে হবে, যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলবে, ঠিক কিনা? কারণ যুব সমাজ যেদিকে যাচ্ছে এটা না বুঝতে পারলে অচিরেই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, চিল্লায় এখন, ঠিক কিনা? এর জন্য যুবকদেরকে নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আমার কিছু কিছু যুবক কয়, হুজুর আপনি তাফসির করলে ভালো লাগে না, কিন্তু যখন প্রেম নিয়ে কথা কন কি যে ভালো লাগে হুজুর। এরকম যুবক আছে না নাই? আবার কিছু কিছু যুবক কয়, হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে হুজুর, যখন জিএফ বিএফ নিয়ে কথা কন কি যে মজা লাগে হুজুর, কিন্তু আপনি ওয়াজ করবেন করেই যান, আমি কিন্তু ব্রেকআপ টেকআপ কিছু করতে পারবো না। এরকম যুবক আছে না নাই? সারাদিন টাইম লাইনে আজহারির ওয়াজ, সারাদিন টাইম লাইনে আমার ওয়াজ শেয়ার মারে, শেয়ার মারে আর শেয়ার মারে, বলে হুজুর ওয়াজ করার কাজ করেই যান, রাতের বেলা কল দেখো, হ্যালো জান কেমন আছো? এরকম যুবক আছে না নাই? না যুবক, শুধুমাত্র কানের মজা নিয়ে ওয়াজ শুনলে চলবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। কথা কও ঠিক কিনা? শুধুমাত্র তুমি শুনলে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিলা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে কোনোদিন কোনো কাজ হবে না। কথা কও ঠিক কিনা? যা যা বলবো যুবকরা সব কথাগুলো শুনে বুঝে আমল করতে পারবা তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আচ্ছা প্রশ্ন করি সবাইকে, আজকের এই মাহফিলে বাসার ভেতরে বা বাহিরে বউ আছে কার কার? দেখি একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? বউ আছে? কারো বউ নাই? বউ আছে? ও আচ্ছা আচ্ছা, কিছু লোকের বউ আছে, বাদ বাকি কারো নাই? আচ্ছা হাত নামান। এবার যাদের বউটাও কেউ নাই, হতাশার জীবন, দুঃখের জীবন, সবাই হাত তুলে। এবার কি বউটাও কেউ নাই? আরে আল্লাহ, তুমি সমস্ত সিঙ্গেল যুবককে তুমি আল্লাহ মিঙ্গেল করে দিও, পড়া আমিন। সমস্ত যুবককে আল্লাহ একটা নেককার দিনদার বউ দিয়ে দিও, পড়া আমিন। অনেক যুবক খালি পোস্ট করে, হুজুর আমার বন্ধু 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম যুবক আছে না নাই? আবার অনেক যুবক কয়, হুজুর আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ বিয়ে করতে চায় না। এরকম স্যাড লাইফ যুবকদের আছে না নাই? আজকে আমরা তাকবীর দিব বিবাহিত এবং অবিবাহিত। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু চেক ইজ ম্যারিড পিপল মোর স্ট্রংফুল অর সিঙ্গেল পিপল? রেডি সবাই? দেখবো কাদের শক্তি বেশি। প্রথমেই বিবাহিতরা তাকবীর দিবেন গলা ফাটিয়ে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভেরি গুড, খুব জোর আছে, তাদের বউ খুব জোর আছে আজকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। MashaAllah. It was very nice performance. It's time for single people. Are you ready all? Single people, are you ready? Let's make the performance. Lillahi takbir. বিবাহিতদের 14 গোষ্ঠী ফেলছি লেখো, ঠিক কিনা? আবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এই বউ না থাকলে দিবেন খালি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আসলে যাদের বউ আছে যে কি প্যারারে ভাই, অনেকে আমার কাছে পানি পড়া দেয়, হুজুর এখনই ফু মারেন। কাহিনী কি ভাই? বলে হুজুর আমার বউয়ের মতো 10 দাল পৃথিবীতে কেউ নাই। এরকম দুঃখ কষ্ট আছে না নাই? মনে রাখবেন, যার বউ ভালো তার জীবনটার আর এক নাম হচ্ছে জান্নাত, চিল্লায় কোন ঠিক কিনা? আর যার বউ খারাপ, যার বউ ভালো না, তার জীবনের অপর নাম হচ্ছে জাহান্নাম, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের সমস্ত নারীকে স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও, পড়া আমিন। এবার সকলে মিলে একটা তাকবীর দিবেন, এমন একটা তাকবীর দিবেন স্টেজটা ভেঙে পড়ে যাবে। রেডি সবাই? সকলে রেডি তো ইনশাআল্লাহ? লেটস মেক দ্য পারফরম্যান্স। লিল্লাহি তাকবীর। রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। হাত উঠান, হাত হবে মুষ্টিবদ্ধ। মুসলমানদের শক্তি কম না বেশি? সকলে আমার সঙ্গে তাকবীর দিবেন, হাত উঠিয়ে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের স্লোগানকে কবুল করে নিও, পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম আকসারাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে আপনারা আমাকে রেখেছেন, অসংখ্য শুকরিয়া, মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান সালেহী সাহেব। এই মাইক ম্যান কে আছো, সাউন্ড একটু বাড়ায় দাও। মাইক ম্যান, রেজ দ্য ভলিউম প্লিজ। তারপরে আজকের সভাপতিত্ব করবেন মাওলানা নজরুল ইসলাম সাহেব, খতিব ও পেশ ইমাম, আকসরাবাদ জামে মসজিদ, ডবল মোরিং, চট্টগ্রাম। হুজুর কি আছে? মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। অনেক মাহফিলে গেলে সভাপতির খোঁজ খবর কিছুই পাওয়া যায় না, তো আজকে আমার সৌভাগ্য যে আজকে মাহফিলের সভাপতি সাহেব আমার ডান পাশে বসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ইলমে আরো তারাক্কি দান করে, পড়া আমিন। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে, পড়া আমিন। প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উনি কি আছে? আচ্ছা, উনি নাই। আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুক, পড়া আমিন। আর অনেকেই রয়েছেন, আবার দেখা যাচ্ছে এখানে লেখা আছে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে। মা বোনরা আছে নাকি পাশে? আছে? আচ্ছা, মাশাআল্লাহ। মা বোনদেরকে সুযোগ দেওয়া দরকার, ঠিক কিনা? আমাদের চিন্তা হচ্ছে এমন, বাংলাদেশ স্পেশালি ইন আওয়ার কান্ট্রি, মেয়েরা বাজারে যাবে কোনো সমস্যা নাই, শপিং করবে কোনো সমস্যা নাই, মাহফিলে আসে নাকি ফিতনা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? শোনেন, কোরআনের মাধ্যমে যে আসে সেখানে কোনো ফিতনা সৃষ্টি হয় না, চিল্লা এখন ঠিক কিনা? যত ফিতনা সব হচ্ছে বাজারে, সব শপিং মলে, যত বেহায়াপনা সব পার্কে, চিল্লা এখন ঠিক কিনা? বুঝি, বলবো, সমস্যা নাই। আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে, পড়া আমিন। আজকে আমরা লম্বা চড়া কথা বলবো না। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? এত শহর মনে হচ্ছে, এটা শহর না এটা? মাশাআল্লাহ। এলাকার যুবকরা কোরআন প্রেমিক যুবক, ঠিক কিনা? আজকাল যুবকরা গানের কনসার্ট করে, মমতাজের গানের কনসার্ট দেয়। আজকে আকসরাবাদের যুব সমাজ তাফসীর প্রোগ্রামের আয়োজন করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এই সব যুবকগুলোকে তুমি তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়া আমিন। আজকে আমরা আলোচনা শুনবো। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কবরের জীবন এবং হাসরের ময়দানের কঠিন অবস্থা। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। কবরের জীবন, কবর কেমন করে আমরা কবরে যাব, কবরে যাওয়ার পূর্বে কেমন অবস্থা হবে, কবরে যাওয়ার পরে আমাদের চ্যাপ্টারটা কেমন হবে, লাইফটা কেমন হবে, হাসরের ময়দানটা কেমন হতে পারে, এটা নিয়ে সামান্য ধারণা আমরা আজকে দিব। জোরে কোন ইনশাআল্লাহ। প্রথমে আমার একটা উত্তর করেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন, যাইতে হবে কি হবে না? বিশাল বড় টাকার মালিক, বিশাল বড় বাড়ির মালিক মনে কবরে যাবে না? প্রধানমন্ত্রী কবরে যাবে না? মন্ত্রী সাহেব কবরে যাবে না? এলাকার মেম্বার সাহেব কবরে যাবে না? মেম্বার অফ দ্য পার্লামেন্ট কবরে যাবে না? উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ফিরে যেতে হবে একজনের কাছে, চিল্লায় কোন, তিনি কে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, ছবি হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? We have to go. We have to go back to our Lord. ফিরে যেতে হবে। টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব থাকবে, থাকবো না আমি, চিল্লা এখন ঠিক কিনা? শেষ হয়ে যাবে। এই যে যুব সমাজ আজকে মনে করে একটা টিকটক আইডি বানিয়ে হিউজ ফ্যান ফলোয়ার্স বানায় ফেলবো, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক মনে করে যদি আমার ফেসবুকে অনেক ফলোয়ার হয়ে যায়, লাইক কমেন্ট বেড়ে যায়, আমি সফল। যুবক, তুমি সফল নও। কবরে যে ব্যক্তি জাহান্নামের খাতার থেকে নিজের নাম কাটাতে পারবে, জান্নাতের খাতায় নিজের নাম সুনিশ্চিত করতে পারবে, তার মতো সফল কি আর কেউ হতে পারবে? যখন আর কেউ হতে পারবে? কবরে যাওয়াই লাগবে। কবরে যখন আপনি যাবেন,
কবরে যাওয়ার পূর্বে মানুষ যারা আমরা আছি, there are two kind of people, দুই ধরনের ব্যক্তির বসবাস পুরো পৃথিবীতে। এক নাম্বার ধরন হচ্ছে সেই ধরন যারা কবরকে বিশ্বাস করে না, যারা হাসরকে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কি কাফেররা? বলে কি শোনেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়াকালু আইদা কুন্না ইযামান নাখিরা। কাফেররা বলে যখন আমাদের হাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন আমরা কেমন করে জীবিত হব? কবর থেকে আমাদেরকে কেমন করে কে উঠাবে? আমরা তখন মাটি হয়ে যাব। ওয়াকালু আইদা কুন্না তুরাবা, মাটি হয়ে যাব, আমাদের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাফেররা বলে কবর থেকে কেউ কি উঠে এসেছে? উঠে আসছে কেউ? এমন কি কখনো হয়েছে যে মাকে কবর দিয়েছেন, হঠাৎ করে মা কবর থেকে চলে আসছে? কখনো এরকম হয় নাই। কাফেররা, আপনার নিউজ পড়বেন, নাস্তিকদের অনেক আর্টিকেল রয়েছে, আমি পড়েছি। নাস্তিকরা লেখে কেউ কি কখনো কবর থেকে ফিরে আসতে পেরেছে? নাস্তিকদের লেখা এটা। নাস্তিকরা বলে যখন তোমার হাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন তোমার গায়ের রক্ত শুকিয়ে যাবে, তোমার চামড়াগুলো খসে পড়বে, তুমি আবার জীবিত হবা, আবার জীবন পাবা। হাউ ইজ দিস পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? এটা হচ্ছে নাস্তিকদের কথা, নাস্তিকদের যুক্তি। কিন্তু আমরা বলি এটা সম্ভব। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ নাস্তিকদের যুক্তি খণ্ডন করছেন। আল্লাহ বলছেন, ও নাস্তিক শুনে রাখ, তুই যদি পাথর হয়ে যাস অথবা লোহা হয়ে যাস, আবার তোকে পুনরায় জীবিত করবে একজন, তিনি কে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর। মানুষ কি সেই কথা স্মরণ করতে পারে না? when he was nothing, যখন সে কিছুই ছিল না, তার বডির ভেতরে গোস্ত ছিল না, তার চামড়া ছিল না, স্কিন ছিল না, মুখ ছিল না, সামান্য এক ফোঁটা নাপাক পানি ছিল। চিল্লায় কোন ঠিক কিনা? সামান্য ক্ষুদ্র নাপাক পানি। এই নাপাক পানির থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তপিণ্ড দিলেন, রক্ত দিলেন, তার উপরে হাড্ডি দিলেন, হাড্ডির উপরে গোস্ত দিলেন, গোস্তের উপরে চামড়া দিলেন, এরপরে আমাদেরকে রূহ দিয়ে জীবন দিলেন একজন, তিনি কে? আল্লাহ বলছে, গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি মনে নাই তুমি কিচ্ছু ছিল না? তোমার শরীরে গোস্ত ছিল না, ইউ ওয়াজ নাথিং, তুমি কিছুই ছিলে না। ওই অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছে একজন। জোরে কোন কে? যেই রব তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারে, সে রব কি তোমাকে মরার পরে জীবিত করতে পারে না? জোরে কোন পারে কি পারে না? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতা কার হাতে? কেউ যেটা পারে না সেটা পারে কে? হি ক্যান ডু এনিথিং, হি ক্যান ডু এনিথিং ম্যান, and he is capable of everything in the world. আল্লাহ বললেন, গোলাম মরার পর তোমাকে উঠতেই হবে, কারণ মৃত্যুর পরে তোমাকে জীবিত করার ক্ষমতা আছে একজনের। চিল্লায় কোন তিনি কে? দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি। এটা প্রথম কোয়ালিটি। তারা বলে কবরের জীবনটা নাই, কবর বলতে কিছু নাই, মরলাম ভূত সব শেষ। এজন্য কাফেরদের স্লোগান হচ্ছে নো টেনশন ডু, নো টেনশন ডু। মাঝে মাঝে দেখবেন সিমে অফার দেয় 9 টাকায় 1 জিবি, আছে না নাই? আরে যুবকের ঈদ, যুবক এবার আনলিমিটেড চ্যাটিং করবো গার্লফ্রেন্ডের সঙ্গে, ঠিক কিনা? ওখানে লেখা থাকে নো টেনশন ডু, ফুর্তি করে যাও, কোনো সমস্যা নাই। কাফেরদের স্লোগান হচ্ছে এইটাই, কোনো টেনশন নাই, কাজ করে যান। কিন্তু আমরা বলি না, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হবে, সব হিসাব হবে। এটা হচ্ছে প্রথম কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি যারা কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা হচ্ছে আমরা। সুবহানাল্লাহ পড়েন। উই আর মুসলিম, উই আর, যখন উই আর, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, উই আর মুসলিম। এটা মাথায় রাখবেন। অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ, ইউ আর নট হানাফি, ইউ আর নট শাফিঈ ম্যান,
You are not a Sunni. Your first identity is you are Muslim. ঠিক কি না? আজকে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ। এক আলেম আর এক আলেমকে দুই চোখে সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক বক্তা আর এক বক্তাকে দুই চোখে সহ্য করতে পারে না। মাইক পাইলে হয় মিডিয়ার সামনে শুরু হয়ে গেল গিবত। অমুক বক্তার ওইটা ভালো না, অমুক আলেমের ওইটা ভালো না, আর নাস্তিকরা কয় এই তো সুযোগ। কথা কোন ঠিক কিনা? না। আচ্ছা বলেন তো, আমার নবী কি কখনোই কথা বলেছেন যে আমার পরিচয় হচ্ছে আমি হানাফি? আমি কথাটা বোঝাই, আগে বোঝেন। আমার নবী কখনো কি কথা বলেছে যে আমি শাফিঈ? আমার নবী কখনোই কথা বলেছেন যে আমি আহলে হাদিস? আমার নবী কখনোই কথা বলেছেন যে আমি সুন্নি? No. The Prophet never said I am Hanafi. The Prophet never said I am Shafi'i. The Prophet never said I am Sunni. The Prophet said, Huwa sammakumul muslimin. I am a Muslim. I am a Muslim. আপনি হানাফি হতে পারেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আপনি শাফিঈ মাযহাবের হতে পারেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আপনি সুন্নি হতে পারেন, আপনি মালিকি মাযহাবের অনুসারী হতে পারেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনাকে সব কিছুর পূর্বে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বক্তা স্টেজে বসতেই হয়, কেউ কয় সরমনায়ের মুরিদ, কেউ কয় জামাত, কেউ কয় হেফাজত। আসনা নাই জয়কন, আসনা নাই। আজ থেকে চট্টগ্রামবাসী শুনে রাখেন, আজ থেকে যাকেই দেখবেন তাকেই বলবেন ভাই তুমি একজন মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন মুসলমান যদি মুসলমানকে মুসলমান হিসেবে কনসিডার করতে পারে, আল্লাহর কসম বাংলার মাটিতে নাস্তিকবাদে কোনো ঠাঁই হবে না। এজন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে কাফের, দুই নাম্বার কোয়ালিটির নাম হচ্ছে মুসলমান। মুসলমান যারা হবে তারা কবরকে ভয় পাবে, হাসরকে ভয় পাবে। চিল্লায় কোন ঠিক কিনা? নাম্বার 1 এন্ড নাম্বার 2 কোয়ালিটি। মৃত্যুর পূর্বে আমাদের লাইফের যে সবচাইতে শেষ পার্ট, সবচাইতে শেষাংশ, এটা হচ্ছে ডেথ, এটা হচ্ছে মৃত্যু। কথা ঠিক কিনা? মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? স্বাদ, আল্লাহ বললেন স্বাদ তোমাকে চাকতে হবে। প্রিয় ভাইরা, যখন আপনি রসগোল্লা খান, এটা কি ঝাল না মিষ্টি? জোরে কোন, ঝাল না মিষ্টি? যখন আপনি বোম্বাই মরিচ খান, এটাকে মিষ্টি না ঝাল? জোরে কোন, মিষ্টি না ঝাল? ঝাল। এক একটা জিনিসের স্বাদ এক এক রকম। বিরিয়ানি খাইলে স্বাদ ভিন্ন, ভাত খাইলে স্বাদ ভিন্ন। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। দ্যাট মিন্স দেয়ার আর লট অফ কোয়ালিটি অফ ডেথ। মৃত্যুর অনেকগুলো কোয়ালিটি আছে, এক একজনের মৃত্যু এক এক রকম হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন গোলাম শোনো, তুমি যদি মৃত্যুর থেকে পালাতে চাও, তুমি যদি কবর থেকে পালাতে চাও, আল্লাহ বললেন নবী আপনি বলে দেন পৃথিবীর কেউ কখনো মৃত্যুর থেকে পলায়ন করতে পারবে? No one can escape from the death. পৃথিবীর কোনো মানুষ কখনো এক মুহূর্তের জন্য মৃত্যুর থেকে পলায়ন করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমি একটা কথা অলওয়েজ সব জায়গায় বলি, যে আমার হুজুর আমাকে বলছিল একবার সবকের ভেতরে, বলছিল আবরার শোন, কেউ যদি মৃত্যুর থেকে পালাতে পারতো তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আগে মৃত্যুর থেকে পালিয়ে যেত। ঠিক কিনা? দ্যাট মিনস একটা প্রাইম মিনিস্টার, তার যে প্রোটেকশন, তার যে ব্যাকআপ ফোর্স, তার যে আর্মি, বিডিআর, র্যাব, সিসিটিভি ফুটেজ, পৃথিবীর কি আর কারো আছে? যেরকম আর কারো আছে? যে কোনো দেশের, যে কোনো কান্ট্রির প্রাইম মিনিস্টার হতে পারে। বাসার সামনে হাজার হাজার নিরাপত্তা বাহিনী আছে না নাই? র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, বাসার সামনে সিকিউরিটি গার্ড, ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? বাসার সামনে সিকিউরিটি, বেডের পাশে বডিগার্ড আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আছে। ইভেন আপনি মনে করবেন যে আপনি গোপনে অ্যাটাক করবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ সিসিটিভি ফুটেজ আছে। ইভেন সিসিটিভি ফুটেজকে চেক করার জন্য আলাদা মেম্বার আছে, টিম আছে, তারা অলওয়েজ মনিটরিং করে কে আসছে, কেউ কি আসছে, কেউ আসলে ব্যাকআপ ফোর্স রেডি, অ্যাটাক হিম, স্টপ হিম, থামাও তাকে, ঠিক কিনা? এত আর্মি, এত বিডিয়া, এত র্যাব, এত পুলিশ প্রোটেকশন, বাড়ির সামনে সিকিউরিটি গার্ড, খাটের পাশে বডিগার্ড, বাসার ভেতরে সিসিটিভি ফুটেজ। আজরাইল কখন আসলো কেউ কিন্তু টের পায় নাই। কথা ঠিক কিনা? হিসাব বুঝে আসছে সবার? আজরাইল যখন আসবে আর্মি মানবে না, বিডিআর মানবে না, র্যাব মানবে না, এমন ভাবে আসবে পৃথিবীর কারো ধারণাও হবে না। ছিল এখন ঠিক কিনা? আসবে, দেন তোমার রূহটাকে কবজ করবে, তুমি কথা বলতে বলতে শেষ হয়ে যাবা। পৃথিবীর কোনো মানুষ কখনো আজরাইলকে থামাতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তব। এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যদি তুমি মৃত্যুর থেকে পালাতে চাও, মৃত্যুর থেকে পালানো কখনো সম্ভব হতে পারে? মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা? দ্য মোস্ট ফেমাস ডান্সার ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব কাঁপানো একজন ডান্সার, ঠিক কিনা? ও চেয়েছিল মৃত্যু থেকে পালাতে। বিবিসি নিউজে একটা ডকুমেন্টারি নিউজ আছে, পড়বেন আপনারা। তার ভাত খাওয়ার পূর্বে ভাতটাকে চেক করা হতো, সে স্যুপ খাওয়ার পূর্বে স্যুপটাকে কয়েকশো বার চেক করা হতো, ইজ ইট ওকে, এটা কি ঠিক আছে, চেক করা হতো। ইভেন সে যে ড্রেস পরতো, এই যে আমি ব্লেজার পরেছি, আমি তো কিনছি আর পরছি, সে কিনেই পড়তো না, এটাকে চেক করতো যে কোনো জীবাণু আছে কিনা। তার মাথার ক্যাপ পরার পূর্বে চেক করা হতো, ইজ ইট ওকে, এটা কি ঠিক আছে, চেক করা হতো। ফুড ম্যানেজমেন্ট কমিটি ছিল, ড্রেস আপ, গেট আপ, এটাকে কেমন করে ম্যানেজ করতে হবে এটার জন্য আলাদা কমিটি ছিল। এত কিছু করে, এত ম্যানেজমেন্ট, এত কমিটি, এত টিম, এত প্রোটেকশন, স্পেশাল ফোর্স, এত ব্যাকআপ দিয়ে কি মৃত্যু থেকে সে পালাতে পেরেছে? সে নাই, আছে কিন্তু সে নাই, শেষ। এভাবে আপনিও শেষ হয়ে যাবেন। চিল্লা এখন ঠিক কিনা? যে ক্ষমতার দাপট এটা আজ আছে কাল, ক্ষমতার দাপট আজ আছে কাল। কিছু কিছু মানুষের দেখবেন কয়েক টাকার মালিক হয়ে গেলে মাটিতে আর পা পড়ে না, এরকম মানুষ আছে না নাই? অহংকার ছেড়ে দেন, অহংকার করার মালিক একজন, চিল্লা এখন তিনি কে? কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে মৃত্যু, কেমন করে মৃত্যু আসবে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা? শুনছেন তো মাশাআল্লাহ, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসবেন না? কারা দুটো হাত তুলেন দেখি। বসবেন না? বুঝে বুঝে শুনতে হবে। বসবেন তো সবাই ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উই হ্যাভ টু ডাই, মরতে হবে। মৃত্যুটা কেমন করে হবে ভালো করে শুনবেন। মৃত্যু কেমন করে হবে? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সুন্দর ড্রেস পরে আসে, সাদা ধবধবে যুবকের বেশে আসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। কোন সুবহানাল্লাহ। মরে গেছেন সকলেই পড়েন সুবহানাল্লাহ। বলা মাত্রই মুমিনের যে আত্মাটা, এটাই স্মুথলি বের হয়ে আসে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রূহটাকে বের করে নিয়ে মালাকুল মউত ডেকে নিয়ে ইল্লিনে চলে যায়। চিল্লা এখন আল্লাহু আকবার। ইল্লিনে চলে যায়। এটা হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা। সুন্দর ড্রেস, সুন্দর পোশাক, সুন্দর পারফিউম ইউজ করে মালাকুল মউত আসবে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসে না, তাদের সামনে মালাকুল মউত সুগন্ধি মেখে আসে না, তাদের সামনে মালাকুল মউত সারা ধবধবে যুবকের বেশে আসে না। মালাকুল মউত ভয়ঙ্কর একটা ড্রেস পরে আসে, চোখগুলো নীলাভ বর্ণের চোখ,
দেহটা কুৎসিত কালো কদাকার, দেখার সঙ্গে সঙ্গে বেঈমান বেনামাজি পাগল হয়ে যাবে, সুদখোর পাগল হয়ে যাবে। সুদখোর বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ আমি পড়ি নাই, নামাজ আমি পড়বো। রোজা আমি রাখি নাই, রোজা আমি রাখবো। মালাকুল মউত বলবে তোর সময় শেষ, তোর সময় শেষ, your time is over। আল্লাহ বললেন তারাকতু কাল্লা, কোনো সুযোগ হবে না, কারণ মৃত্যু যখন আসবে পৃথিবী কেউ থামাতে পারবে। এই কমিটির দায়িত্ব কারা আছে? এই কমিটির দায়িত্ব কারা আছে? এই যুবকরা ওখানে কি করে? ওরা বাচ্চারা আলোচনা ডিস্টার্ব, এখানে সবাই শুনছে, ওখানে থামানো ওদেরকে। একটা কথা হতো, সবাই আবেগপ্রবণ হয়ে শুনছে, ওরা ডিস্টার্ব করছে কেন? সবগুলোকে বসাবেন, যারা যুবকরা আছো তোমরা দায়িত্বে, একটা আওয়াজ করবে না। ওরা হয় চুপ করে বসবে, না হয় বাইরে দাঁড়াবে, যে কোনো একটা। তাফসীর প্রোগ্রামে বসতে হলে চুপচাপ থাকতে হবে, ঠিক কিনা? মনোযোগ নষ্ট করবেন না, এখানে কেউ যেন আওয়াজ না করে। ওই যে বাচ্চা দৌড়ায় কেন? ওদেরকে বসান, না হয় বাইরে দাঁড় করাবেন, যে কোনো একটা। এটা কবরের কথা বলছি, এখানে ইমোশন লাগবে, এখানে আবেগ লাগবে। চিল্লা ফাল্লা করলে কি আবেগ আসবে নাকি? প্লিজ স্টপ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। একদম আস্তে আস্তে নরম ভাষায় আমরা কথা শুনবো, জোরে কোন ইনশাআল্লাহ। শোনেন, এইটা একটা কান, হৃদয়ে একটা কান আছে। হৃদয়ে একটা কি আছে? এই কান দিয়ে শুনবেন, আজকের ওয়াজ শুনবেন হৃদয়ের কান দিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? লিসেন টু মি ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর হার্ট ম্যান, মন থেকে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মালাকুল মউত বলবে, এই বেনামাজি, এই বেনামাজি, আজকে তোর খেলা শেষ। এই সুদখোর, শেষ। আজকে তোর সব কিছু শেষ। আজকে তোর টাকা তোকে বাঁচতে পারবে না, আজকে তোর নেতা তোকে বাঁচতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? আজকে তোর বউ তোকে বাঁচতে পারবে না, শেষ। বেঈমান বেনামাজি ইসলাম বিরোধী পাগল হয়ে যাবে, তার রূহটা বের হতে চাইবে না। তার রূহটা ডানে দৌড়, বাম দিকে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার রূহটাকে, তার চামড়াটাকে ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম বেঈমান বেনামাজির রূহকে বেশি কষ্ট দিয়ে বের করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শেষ হয়ে যাবে। নামাজি বলবে, বেনামাজি বলবে, একটা চান্স দাও। আজরাইল থামো, একটু রহম করো, একটু রহম করো। আজরাইল বলবে, जब रहमान ने रहम नहीं किया तो हम कैसे रहम करें, जब रहीम ने रहम नहीं किया तो हम कैसे रहम करें। যখন দয়াময় প্রভু মায়া করে না, তখন আমরা মায়া করতে পারবো? শেষ, তোমার খেলা আজকে শেষ। মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা, তুমি হচ্ছ কালিমুল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছো। মূসা, তোমার মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছে আমাদেরকে একটু বলো। মূসা বলল, ভাই শোনো, একটা জীবিত মুরগিকে যদি ফুটন্ত গরম পানিতে ফেলে দেওয়া হয়, ওই মুরগি যেমন করে ছটফট করতে থাকে, ওই মুরগির রূহ যেমন করে বের হয়ে যায়, তার চাইতে কমসে কম 70,000 গুণ বেশি কষ্ট দিয়ে আমি মূসার রূহ বের হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। একটা নবীর রূহ যদি এত কষ্ট দিয়ে বের করা হয়, হু ইউ আর, হু এম আই, আমি কে, আপনি কে? আমরা কিছুই না, শেষ হয়ে যাবেন আপনি। আপনার রূহটা ভেতর থেকে বের হতে চাইবে না, পাগলের মতো আপনি ছটপট ছটপট করবেন, কাঁপাকাঁপি শুরু করে দিবেন। মাঝে মাঝে রাস্তাঘাটে ডাকাতি হয়, এটা আপনারা জানেন সবাই? ডাকাতি হয় না? মাঝে মাঝে দেখবেন বাস গেলে বাসে থাকে প্যাসেঞ্জার 60 জন, ড্রাইভার আছে, হেল্পার আছে, ডাকাত ঢুকে 2 জন। ডাকাত ঢুকে কয়জন? 2 জন ডাকাত, হিসাব বুঝবেন। ডাকাত ঢুকে 2 জন, 2 জনের ভয়ে 62 জন পেশাব করে একাকার অবস্থা। ছিল এখন ঠিক কিনা? এর কারণটা হচ্ছে ডাকাত ঢুকে কুড়াল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে কয়েকটা ঝাপা ঝাপ
কোপ দিয়ে মানুষকে রক্ত দিয়ে ভরপুর করে দেয়। চোখের সামনে যখন কোপ দেখে মানুষ মাথা খারাপ হয়ে যায়। ৬২ জন মানুষ ২ জন ডাকাতের কাছে নিজেকে স্যারেন্ডার করেছিল, এখন ঠিক কিনা? স্যারেন্ডার, সব রেডি, টাকা পয়সা সোনা গহনা, বলে ভাই তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। এর কারণটা হচ্ছে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করবে, বেনামাজি পাগল হয়ে যাবে। যে যুবক হারাম রিলেশনশিপ করেছে, যে যুবক পর্নোগ্রাফি দেখেছে, যে যুবক আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছে, সেই যুবকও পাগল হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? ওর রুহটা পালাতে চাইবে, রুহ পালাবে, পালাবে, ডানে পালাবে, বামে পালাবে, সামনে পেছনে পালাতে থাকবে। মালাকুল মউত ঠাস করে ধরবে, থাম, যাচ্ছিস কোথায়? আইনাল মাফর, কাহা ভাগ রহে হো, কাহা যা রহে হো? আজ ভাগনে কি কোই জায়গা নেই, আজকে পালাবার কোনো জায়গা নাই। চিল্লায় কোন ঠিক কিনা? শেষ, টাকা পয়সাও শেষ, আব্বা আম্মা সব কিছু আজকে তোমার পর হয়ে গেছে। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে পালাবার কোনো জায়গা নাই। এবার যখন তাকে নিয়ে যাওয়া হবে, তাকে রিসিভ করার জন্য কোনো ফেরেশতা আসবে না, সবাই নারাজ। ইভেন বেনামাজিকে যেখানে কবরস্থ করা হবে তার আশেপাশে কবরবাসীরা নারাজ হয়ে যাবে। তারা বলবে, আহা, আমরা তো সুখে ছিলাম, এই বেনামাজিকে কে দাফন করলো এখানে? আজকে যুবকরা সারাটা দিন পর্নোগ্রাফি দেখে, কথা কোন ঠিক কিনা? সারাটা দিন ফেসবুক চালায়, সারাটা দিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ করে, কিন্তু আজান শুনলে মসজিদে যায় না। কথা কোন ঠিক কিনা? মসজিদে নামাজ তো যুবক রাস্তায় বসতে গেম খেলে, ইমাম সাহেব ডাকে, বাবা ডাকে, মা ডাকে, যুবক বলে এখন পড়বো না, পরে পড়বো। এই যুবক, তুই কবে মরবি তোর কি কেউ গ্যারান্টি দিতে পারবে? যুবকরা কথা দিতে পারবে কেউ? পরে নামাজ পড়া মানে তোমার হায়াতের গ্যারান্টি আর 1 মিনিট বাকি আছে, আমাকে পারলে দেখাও। পারবা দেখাইতে? জোরে কও, পারবা? যুবকরা, যারা যুবকরা এসেছো এখানে, এই যে মাহফিলে আসছো, এখান থেকে জীবন নিয়ে ফিরবা, কেউ কি আমাকে আজকে বাপের বেটা গ্যারান্টি দিতে পারবেন কেউ আজকে? যে যুবকটা বলে হুজুর দাড়ি আজকে রাখবো না, কালকে রাখবো, ওই যুবককে আমি প্রশ্ন করছি, এই যুবক তুমি কি বলতে পারবা যে কালকে তুমি বেঁচে থাকবা? বলা যাবে? তোমার মতো কত যুবক বলেছিল কাল থেকে নামাজ পড়বো, তোমার মতো কত যুবক বলেছিল কাল থেকে রোজা করব, তোমার মতো কত যুবক বলেছিল কাল থেকে হারাম রিলেশনশিপ করব না, তোমার মতো কত যুবক ওয়াদা করেছিল কাল থেকে পর্নোগ্রাফি দেখব না। খবর নিয়ে দেখো সেই যুবক আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, কবরের বাসিন্দা সে হয়ে গিয়েছে। ফিরে আসো যুবক, বেনামাজি হয়ে গেছে। বেনামাজির রূহ যেভাবে কষ্ট দিয়ে দাফন করা হবে, যেভাবে বের করা হবে, আল্লাহর কসম কারো সহ্য করার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? আমাদের আছে ক্ষমতা? না। এবার যখন আপনার কবরের ভেতরে রাখা হয়, ভালো করে শুনবেন প্রিয় ভাই, হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবেন। ফিল করছেন তো সবাই? ফিল করছেন সবাই? ফিল করবেন। ট্রাই টু ফিল and try to think about it, try to ponder on this matter. একটু ভাবেন না যে কবরে আমরা সবাই, কবরে মাটির নিচে আমরা, কিচ্ছু নাই আমাদের, জীবন নাই, যৌবন নাই, সব শেষ। কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হবে, যখন সবাই চলে যাবে ফেরেশতা এসে বলবে, প্রথম প্রশ্ন, মার রব্বুক, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের প্রভু একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সবাই পড়েন, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? মুমিন ব্যক্তি বলবে, আমার রব হচ্ছে আমার আল্লাহ, কারণ আমি রবকে সিজদা করেছি, মাজারে সিজদা করি নাই, মাজারে আমি সিজদা করি নাই।
কোন বাবার কবরের সামনে আমি সেজদা করি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? কারণ আমি বিশ্বাস করেছি আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে একজন, তিনি কে? চাইতে হলে চাইবো একজনের কাছে, তিনি কে? সন্তান চাইবেন কার কাছে? কিছু বাবা, কিছু মা এমন রয়েছে যারা মাজারে গিয়ে সন্তান চায়। কথা কোন ঠিক কিনা? মিয়া, মাজারে যে শুয়ে আছে সে আপনারা সওয়াল দিতে পারবে, মেয়ে দিতে পারবে? ইয়াহাবু লিমাইয়াশা ও ইনাথা ওয়া ইয়াহাবু লিমাইয়াশা ও যুকুর। আল্লাহর আয়াত। সন্তান দিবে, ছেলে দিবে কে? মেয়ে দিবে কে? So if you want something, then you have want this from your Lord. আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, মাজারে গিয়ে চাওয়া যাবে না, চিল্লায় এখন ঠিক কিনা? মাজারে সম্মান করেন, সালাম দেন, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ফ্যাক্ট। দোয়া করেন, জিয়ারত করেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। কিন্তু মাজারের সামনে গিয়ে সেজদা যে করবে সে শিরকিয়াতের কাজ করলো, চিল্লায় এখন ঠিক কিনা? দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। আমরা রব মানি একজনকে, সেজদা করি একজনের দরবারে, মাথা নত করি একজনের দরবারে। করবেন তো সবাই ইনশাআল্লাহ? যে ব্যক্তি মাজারে সেজদা করে নাই, যে ব্যক্তি প্রভু হিসেবে আল্লাহকে মেনেছে, সে বলবে মাই লর্ড ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতা অবাক, এ তো ভালো মানুষ, আমার প্রভু আল্লাহ কইয়ে দিছে। এবার বলবে আই হ্যাভ সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ ম্যান। দ্বিতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা। তোমার নবীকে, একজন ব্যক্তিকে চোখের সামনে দাঁড় করানো হবে, বলা হবে আচ্ছা আরিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? কে এটা? যে ব্যক্তি নবীর সুন্নাহের অনুসারী, যে ব্যক্তি নবীকে সত্যিকার অর্থে ভালোবাসে, যে ব্যক্তি আজীবন নবীর সুন্নাহের আশিক ছিল, সে বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ মাই প্রফেট, হি ইজ মাই লাভ। উনি তো আমার ভালোবাসা, নবী তো আমার আইডল, চিল্লায় এখন ঠিক কিনা? যুবক, তোমার আইডল শাহরুখ খান নয়, তোমার আইডল আমির খান নয়, তোমার আইডল হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা, চিল্লায় এখন ঠিক কিনা? হি ইজ ইউর আইডল। তাহলে কবরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মান নাবিয়ুকা। দ্বিতীয় প্রশ্নের নাম কি? আমি জানি এটা ফেমাস কথা। কবরের প্রশ্ন তিনটা হবে, কে না জানে না? এটা সবাই তো জানে, কিন্তু উত্তর দিতে সমস্যা। কথা ঠিক কিনা? শোনেন, অনেকে কয় হুজুর তিনটা প্রশ্ন তো সহজ, আমি আনসার করবো, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ প্রবলেম। আমি বলবো যুবক, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তুমি যদি নবীর সুন্নাহের খাঁটি আশিক হতে না পারো, কবরের দ্বিতীয় প্রশ্ন দেওয়ার সৌভাগ্য তোমার হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য যেখানে আপনি যান না কেন, নবীর সুন্নাহের আশিক হবেন তো ইনশাআল্লাহ। wherever you go, follow the sunnah of Prophet Muhammad sallallahu alayhi wasallam. আমার পোশাক, it should be according to Islam. আমার পোশাক হবে ইসলামের মতো, ঠিক কিনা? আমার ড্রেস আপ, আমার গেট আপ, এটাও হবে বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী, চিল্লায় কোন ঠিক কিনা? ইভেন যুবক, ফোকাস অন মাই আইস, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে, and try to feel this matter. একটু ফিল করো, একটু প্লিজ, হৃদয়ের কান্দে বোঝার ট্রাই করো। দাড়ি যদি তুমি না রাখো, বিশ্বাস করো, বিলিভ মি, ট্রাস্ট মি, তুমি কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? পারবা না, তুমিই পারবা না। যে ব্যক্তি দাড়ি কাটে, প্রত্যেকটা সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? এরকম যুবক নাই? বলে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না, হুজুর বলবে খ্যাত, বলবে কি খ্যাত, হি ইজ খ্যাত, হি ইজ আনস্মার্ট। আছে না নাই? অনেক সময় দেখবেন, প্রায় যায় কথাগুলো বলি, যে বাবা মেয়েরা বলছে মা তোমার বয়স তো শেষ, বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে, আমার কাছে একটা পাত্র আছে। মেয়ে বলছে যে বাবা ঠিক আছে, ওকে আমি বিয়ে করবো, শো মি দ্য বয়, দেখাও ওকে, দেখাও। বাপ যখন ছবি বের করছে, দেখে যে বাবার চয়েস 5 ওয়াক্ত নামাজি ছেলে, মুখে আছে চাপদাড়ি,
মুখে আছে কি? আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? যখন মুখে আছে কি দাড়ি? মাইয়া কয়, আব্বা তুমি এটা কি কাজ করলা? আমার জন্য তুমি দাড়িওয়ালা পছন্দ করলা? তুমি কি খ্যাত হয়ে গেছো? তুমি কি আপডেট হতে পারলা না আব্বা? এরকম মেয়ে আছে না? আমি বলবো, বোন, দাড়িওয়ালা খ্যাত নয়, আপনার 14 গোষ্ঠী খ্যাত। দাড়িওয়ালা স্মার্ট, যে ব্যক্তি দাড়িওয়ালাকে আনস্মার্ট বলবে, আমি বলবো তোমার 14 গোষ্ঠী আনস্মার্ট। চিল্লা এখন ঠিক কিনা? 100% ট্রু, 100% রিয়েল, এটাই সত্য কথা। এবার আমাকে আনসার করো, লাউডলি বলবেন, সবাই উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলবেন, আমার নবী দাড়ি ছিল কি ছিল? ছিল। সে কি আনস্মার্ট? সে কি খ্যাত? সে কি আপডেট না? He was the most smart personality in the world. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a husband, as a last messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Come subhanallah. Sallallahu. আমার নবীর মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? আসতে বলো, যখন হতে পারে? আমার নবীর মতো স্মার্ট, আমার নবীর মতো আপডেট, আমার নবীর মতো সুন্দর চেহারা, আমার নবীর মতো স্কিন কালার, আমার নবীর মতো সুন্দর সাউন্ড হতে পারে? তুলনা হতে পারে? নো কম্পারিজন। There is no comparison, man. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the face cutting, whether is the skin color, whether is the sound, whether is the appearance, whether is the status of the society, my beloved last messenger Muhammad, he's out of any kind of comparison. সুবহানাল্লাহ পড়ে। কোনো দিক থেকে, কোনোভাবে, যে কোনো দিক থেকে হোক, চাই সেটা চেহারার দিক থেকে হোক, চাই সেটা কণ্ঠের দিক থেকে হোক, চাই সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন, দ্য মোস্ট ট্রাস্টেড ওর দি পার্সোনালিটি, আমার নবীর মতো বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি আশ্বস্ত, ঠিক কিনা? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, ঠিক কিনা? He was the most trusted worthy personality in the world. আমার নবীর মতো আশ্বস্ত, বিশ্বস্ত, ভরসা করার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ কি আর হতে পারে? আর কেউ হতে পারে? So we are the follower of last messenger Muhammad sallallahu. যুবক, যদি তোমাকে কোনো মেয়ে বিয়ার্ড মেইনটেইন করতে দেখে, দাড়ি রাখতে দেখে পছন্দ না করে, আমি বলবো আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দেখে পছন্দ করতে চায় না, আল্লাহর কসম ওই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না। ক্লিয়ার ম্যাটার। এর জন্য মেয়ে বিয়ে করবেন সেই মেয়েকে, যেই মেয়ে বলবে আমার টাকা চাই না, আমার ধন সম্পত্তি কিচ্ছু চাই না, আমার চাই 5 ওয়াক্ত নামাজি সওয়াব। কথা ঠিক কিনা? নামাজি ছেলে আমার চাই। আর যুবক, যদি এমন মেয়ে পেয়ে যাও, চোখ বন্ধ, বলবা কবুল। কি বলবা? এখন না, বিয়ের সময় বলবা। পারবা ইনশাআল্লাহ? সিলেটে বলছিলাম একটা কথা, যুবকরা দিনদার মাইয়া পাইলে বিয়ে করবা, যুবকরা অগ্রিম সব কবুল 3 বার বলে শেষ। আমি বললাম এখন না, যখন বিয়ে করবা তখন বলবা। পারা যাবে তো ইনশাআল্লাহ? এখন আবার আরেকটা ফিতনা শুরু হয়েছে, বলবো? বলবো নাকি? অনেক যুবক কয়, জান তোমার আসমান জমিন সাক্ষী রেখে কবুল করে বিয়ে করলাম। এরকম যুবক আছে না নাই? আর মাইয়াও পাগল, ঠিক আছে জান আমিও কবুল করলাম, এরকম আছে না নাই? যুবক শোনো, 7 আসমান সাক্ষী রেখে বিয়ে করলে সেই বিয়ে কখনো হবে না। জোরে কও হবে? এখন মেয়ে বিয়ে টিয়ে হওয়ার পরে ওই 7 আসমান সাক্ষী রেখে বিয়ে হয়েছে। এখন বিয়ে হইলে ডিভোর্স হয় নাকি ব্রেকআপ হয়? কি হয়?
যখন কি হয়, কিন্তু বিয়ে করার পরে যুবক কয় তোর সঙ্গে ব্রেকআপ। যুবক কয় কি, এবার মাইয়ে কয় আকাশ তুমি কোথায়, আমার সাক্ষী তুমি কোথায়, গাছ তুমি কোথায়। গাছ কয় তুই সারা জীবন ডাকলে আমি আসবো না, ঠিক কিনা। আর যুবক খুব চালাক, মেয়েদেরকে পটাইয়া পটাইয়া এমন কাজ করে মেয়েটাকে ছাড়ে যে মেয়েটা আর অন্য কোথাও বিবাহ বসতে পারে না। কথা কও ঠিক কিনা? না না, যদি কাউকে পছন্দ হয়, ইটস নট আ বিগ ফ্যাক্ট, ডাজন্ট ম্যাটার, জাস্ট প্রপোজ হার। কথা কও ঠিক কিনা? বক্তব্য শোনা, এটা আমার পছন্দ হলে কি করবা? প্রপোজ করবা। যুবকরা একটু কথা কও, কি করবা? পারবা ইনশাল্লাহ? তবে রাস্তাঘাটে বিশাল বড় ফুলের মালা নিয়ে জান আই লাভ ইউ, এটা হবে? জুতার বাড়ি খেয়ে বাসায় ফিরতে হবে। কথা কও ঠিক কিনা? না, জুতার বাড়ি খাইতে না চাই রাস্তায় দাঁড়াবো না, ঠিক কিনা। বাপরে পাঠাইবা, মারে পাঠাইবা, আর ভুল করেও বন্ধুকে পাঠাবা না। যদি বন্ধুরে পাঠাও, তোমার বন্ধুর পছন্দ মাইয়ার পছন্দ, তোমার মাইয়া হাত ছাড়া। কথা কও ঠিক কিনা? কথা ঠিক আছে না? এই জন্য কখন বাপকে ছাড়া অন্য কাউকে পাঠানো যাবে? আর বাপকে যে পাঠাবা, বাপকে মাইয়ার কাছে না, বাপকে পাঠাবা মেয়ের বাপের কাছে। কথা ঠিক কিনা? তোমার বাপ গেছে, তোমার বাপের পছন্দ, মাইয়ার বাপের পছন্দ, কবুল, বিয়ে শেষ। কথা ঠিক কিনা? খুবই সতর্ক। এই কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশা। আর একটা সমস্যা আছে, বলবো সবাইকে, রাগটা করছেন নাকি? কথার পয়েন্ট বুঝবেন। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? এই উত্তর তারাই করতে পারবে, তারা হচ্ছে প্রকৃতপক্ষের নবীর আশিক। চিল্লায় কোন ঠিক কিনা? এখন কিছু কিছু যুবক একসঙ্গে 3টা 4টা প্রেম করে, আছে না নাই? আমার ডাক্তার করছে নাকি আমার উপরে? আপনারা দেখবেন এখন সমাজে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, একটা যুবক 4টা প্রেম করলে কয় স্মার্ট। ইউ আর দ্য রিয়েলি স্মার্ট পারসন ম্যান, ইউ হ্যাভ 4GF। 4GF, ও শিট, তুমি তো কঠিন স্মার্ট। আর কোন যুবক চরিত্র বাঁচাইতে একটার বিয়ের জায়গায় 2টা বিয়ে করলে কয় লুচ্চা। এত আস্তে কইলেন, জোরে কোন ঠিক কিনা? আমি বলবো ভাই, যার 4টা জিএফ তার মতো লুচ্চা পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আর যার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সে যদি 2টা বিয়ে করে, তার মতো চরিত্রবান পৃথিবীতে কেউ নাই। বিশ্বাস করেন এটা সবাই আপনারা? বাংলাদেশের সমস্যা হচ্ছে এইটা, মেয়েরা সব ভাগ দিবে, সব ভাগ দিতে তারা রাজি, স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। কথা কোন ঠিক কিনা? স্বামীরে কইবে তুই বিয়ে করলি, তোরা আজকেই তালাক, আমি দিলাম তালাক, যা। আছে না নাই? আর স্বামীও আছে, কিন্তু স্বামী বউ যেটা থাপ্পড় মরে কয় আলহামদুলিল্লাহ আমার বউ থাপ্পড় দিছে একটা, এরকম স্বামী আছে না নাই? বউ যদি কয় জাহান্নামের দিকে যাও, স্বামী কবে গেলাম আল্লাহ হাফেজ। এত বেশি আনুগত্য হবেন না। স্বামীদেরকে বলছি, আপনার বউ থাকবে আপনার আয়ত্তে, আপনি বইয়ের আয়ত্তে নন। কথা কোন ঠিক কিনা? আপনার বইয়ের কন্ট্রোলের রশি থাকবে আপনার হাতে, এমন যেন না হয়ে যায় যে আপনার বইয়ের হাতে আপনার রশি, তাহলে কিন্তু প্যারা আছে, তাহলে কিন্তু আমার কাছে সে পানি পাওয়া লাগবে। চিল্লাই কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আর যুবকদের একটা কথা বলি, যুবক নবীর সুন্নাহের খাঁটি আশিক যে হবে, সেই যুবক কখনো মেয়ের পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবে না। কথা কও ঠিক কিনা? একটা মেসেজ দিয়ে যাই, তোমরা যদি মেয়েদের পেছনে ঘুরে নবীর সুন্নাহের আউট অফ সুন্নাহ কাজ করো, তোমাদেরকে আমি একটা ফিউচার বলে যাচ্ছি, ফিউচার, ইটস জাস্ট এ ফিউচার। এটা হতে পারে, সেটা হচ্ছে তুমি যেই মেয়ের পেছনে ঘুরে তোমার ভবিষ্যৎ নষ্ট করবা, তুমি যেই মেয়ের পেছনে ঘুরে তোমার ক্যারিয়ারটাকে ওয়েস্ট করবা, ওই মেয়ের সঙ্গে বিবাহ হবে না তোমার, ওই মেয়েকে বিয়ে করবে তোমার বাড়ির পাশের আঙ্কেল। এত আস্তে কইলে জোরে পাও ঠিক কিনা? আর আঙ্কেল কে? যার মাথায় চুল টুল নাই, চান্দু। কথা কন ঠিক কিনা? এখন চান্দুর হাতে তুমি কি তোমার পছন্দের মানুষকে তুলে দিতে চাও? তুলে দেওয়া যাবে? যে চান্দুর হাতে নিজের ডিজায়ার্ড পারসন, যাকে বিয়ে করতে চাও, তাকে যদি তুলে দিতে না চাও, এস্টাবলিশ ইয়োরসেলফ, এস্টাবলিশ ইয়োরসেলফ।
নিজেকে প্রতিষ্ঠিত করো। যুবক শোনো, ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর কসম, প্রত্যেকটা মেয়ের বাবার স্বপ্নের জামাই হবা তুমি, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি। ফার্স্টলি ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইয়োরসেলফ। আজ থেকে মেয়েদের পেছনে কি আর ঘুরবা যুবকরা? নবীর সুন্নাহর খাঁটি আশিক যে হবে সে কি মেয়েদের পেছনে ঘুরবে? আর কিছু কিছু যুবক রাস্তাঘাটে মেয়ে দেখে তাকাইছে আর কোনো খবরই নাই, তাকায় আছে এইভাবে। হ্যাঁ, আমি এই যুবক, এই क्या हुआ, क्या देख रहे हो? हुजूर अल्लाह का नियामत देख रहे हैं हम, तो ये तो हराम है। तब कहता है हुजूर एक बार देखना हलाल है, तो देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा मगर आंख नहीं हटेगा। এরকম যুবক আসনা নাই? এই যুবক, একবার দেখে হালাল মানে তাকাইলে ডাউন ইউর আইস, লোয়ার ইউর গেজ, চোখ নামাও আর পড়ো আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ পড়তে পারে, ইটস নট আ বিগ ফ্যাক্ট, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? যদি পড়তে পারেন আপনার আমল নামার থেকে গুনাহটাকে দূর করে দিবে একজন, তিনি কে? আর যদি তাকায় থাকেন কিয়ামত পর্যন্ত, আমল নামায় গুনাহ আছে না নাই? এজন্য নবীর খাঁটি সুন্নাহের আশিক যে হবে সে কখনো রাস্তাঘাটে মেয়েদের দিকে বাজে নজরে তাকাবে। আর কিছু কিছু দেখবেন, কিছু কিছু চাচারাও আছে যারা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায়। চাচা আছে না নাই? আমি বলবো এটা শয়তানের ধোঁকা। আপনার বয়স তো শেষ ম্যান, বয়স শেষ। এখন শয়তান চায় আপনার চরিত্র হরণ করতে, চিল্লা এখন ঠিক কিনা? ডাউন ইউর আইস, লোয়ার ইউর গেজ। রাস্তাঘাটে যখন হাঁটবেন চোখ থাকবে নিচের দিকে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন তো রাস্তাঘাটে বের হইলে আটা ময়দার অভাব নাই, কথা ঠিক কিনা? আমি বিয়ে বাড়িতে গেলে আয় হায় আমারে কয় মেয়েরা, হুজুর আপনার ওয়াজ খুব শুনি, একটা সেলফি তোলা যাবে? মিয়া, বাংলাদেশে একটা সেলফি আমাকে কেউ তুলে আমার কি আর টিকা সম্ভব? এটা কি আমেরিকা নাকি? এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ খুবই সেন্সিটিভ। কখনো বাংলাদেশের মানুষ মেয়েদের সঙ্গে ফাউল কাজ সহ্য করতে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ সবাইকে আটা ময়দার ফিতনা থেকে বাঁচায়। জোরে কোন আমিন। এখন কথা হচ্ছে, যুবকরা কি রাগটা করলেন নাকি? রাগ করছো যুবকরা তোমরা? আমি যা যা বললাম অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? আজ থেকে মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট করা যাবে। এটা বাপদেরও ওয়াজ, এটা বাপেরও ওয়াজ। কারণ বাপ জানে আমার সাউলে জিএফ আছে, বাপ কিছু কয় না। এখন বাপ আছে না নাই? আর কিছু কিছু মডার্ন বাপ মা বের হয়েছে বলে একটা মেয়ের তো একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আছে না নাই? একটা মেয়ের একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আমারও ছিল, আমারও কি ছিল, আছে না নাই? অনেক সময় দেখবেন বাপ জানে যে আমার মেয়ে গেছে ছেলেদের সঙ্গে, কিন্তু বাপ কয় অল্প বয়স তো যাক, একটু সমস্যা নাই, আছে না নাই? আমি বলবো আব্বা জান, এই যে রাগ করছেন আপনারা, উইথাউট সেফটি আপনার মেয়েকে আপনি বাসার থেকে বের করলেন, আপনার মেয়ে কিন্তু প্রেগনেন্ট হয়েও বাসায় আসতে পারে। এটা দায়ভার আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দানে বাপকে বহন করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? বরগুনায় আগুন লাগছে, আপনারা সবাই শুনছেন এইটা? লঞ্চে আগুন লাগছে, শোনেন না আপনারা? লঞ্চে আগুন লেগে বাপও শেষ, ছেলেও শেষ, মাও শেষ, চোখের সামনে মেয়েও শেষ। চোখের সামনে যদি আমার মা মরে যায় আগুন পুড়ে, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? পারা যাবে এটা? লঞ্চের আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বেশি ভয়ঙ্কর, কথা কোন ঠিক কিনা? আব্বাজান, আপনি লঞ্চের আগুনকে ভয় পাইলেন, কিন্তু এই যে আপনার ছেলেটা নামাজ পড়লো না, এই যে আপনার ছেলে প্রেম করে করে জীবনটা ধ্বংস করলো, ও তো এর চাইতে আরো বেশি মারাত্মক আগুনে পুড়বে। আপনি কি ভয় করলেন না আব্বাজান? আপনার কি ভয় লাগলো না? যদি আপনার বাড়ির পাশে আগুন লাগে, আর যদি হয় ফজরের নামাজের সময়, ছেলে যদি ঘুমায়, আব্বা কি বলবে? আগুন লাগছে, আব্বা কি উঠবা একটু? এটা বলবে? আগুন লাগছে, দাও দাও করে আগুন,
এখনই সন্তান পুড়ে মারা যাবে। বাপ কি বলবে, আব্বাজান ঘুমাচ্ছ, একটু উঠলে ভালো হয়, আগুন লেগেছে। বলবে আব্বা হে ওঠ, এখনই ওঠ, না উঠলে আগুনে পুড়ে মরবি, কানের উপর থাবড়া দিয়ে উঠাবে। বলে কোন ঠিক কিনা? আপনি এই আগুন থেকে বাচ্চা বাচ্চা কানে থাবড় মারলেন, পানি দিলেন, ডাকলেন, কিন্তু আপনার ছেলে জাহান্নামের আগুনে পুড়বার জন্য ফজরের নামাজ না পড়ে ঘুমাচ্ছে, আপনি ডাকলেন না আব্বাজান। আপনার মতো কপাল পুরা বাপ বাংলার মারি তার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যদি সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, আজকে মাহফিল থেকে নিয়ত করে আমার ছেলে যদি আমার বাসায় থাকতে চায় 5 ওয়াক্ত নামাজি হয়েই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? ডাক্তার করলেন নাকি? কারো প্রতি কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, কাউকে আমি চিনিই তো। আমার কথা একটা, আমার কথা যুব সমাজ হবে 5 ওয়াক্ত নামাজি, চিল্লা এখন ঠিক কিনা? কেউ যদি 5 ওয়াক্ত নামাজি না হয় বলে আমি নবীর খাঁটি আশেক, আমি বলবো তুমি আশেক না, তুমি আশেক নামে টাটকা ভণ্ড বাটপার। আগে নামাজ তারপরে আশেক। আজকে যুবকরা সবাই হাত তুলবে, রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। আমি যা বলবো তোমরা তাই বলবা। বলবা হুজুর, জোরে কও, বলো হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। জীবন থাকুক আর না থাকুক, আজীবন আমি নবীর সুন্নাহের আশেক হয়ে চলব। জয় কও ইনশা। কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্ন শেষ, এটা চ্যাপ্টার ক্লোজ। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? ধর্মের নাম কি? যেরকম ধর্মের নামটা কি? যেরকম ধর্মের নাম কি? যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য মতাদর্শে নিজের সুখ খুঁজবে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের ভিতরে নিজের শান্তি খুঁজবে, সে কি শান্তি পাবে? সে কি সুখ পাবে? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, whoever see anything except Islam, that will be not accepted to Allah and he will be the loser in hereafter. যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য মতাদর্শে যে সুখ খুঁজবে, আল্লাহর কসম কোথাও সে সুখ খুঁজে পাবে না, এবং আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমাদের আদর্শের নাম হচ্ছে ইসলাম। যেখানে আমরা যাই না কেন, যেখানে আমরা চলি না কেন, আমাদের সব কিছুর মূল ধারা হবে ইসলাম। চিল্লায় কোন